কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ওরা জেদ ধরে বসল। বলল, আমাদের আপনি ময়দানে পাঠিয়ে দেখুন, আমরা আপনাকে নিরাশ করব না। এখানকার প্রশিক্ষণ হয়তো আমাদের পূর্ণ হয়নি, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা আমাদের যে ট্রেনিং দিয়েছে তার কোনো তুলনা হয় না। কিন্তু এবারও তাদের আবেদন অগ্রাহ্য হল। তাদের মনের মধ্যে তখন ধিকি ধিকি জ্বলছিল অতীতের তিক্ত অভিজ্ঞতার অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণার কথা স্মরণ হতেই মনের ভেতর প্রতিশোধের স্পৃহা জেগে উঠল। কিন্তু যুদ্ধে যাবার অনুমতি না পাওয়ায় তার সাথে সামিল হল অক্ষমতার খেদ। ফাতেমা, হুমায়রা ও সাহারা তিনজনই মনের দুঃখে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে যখন তারা চোখ ফুলিয়ে ফেলল, তখন মায়া হল মরহুম জাহাঙ্গীর বিধবা স্ত্রীর। তিনি দয়াপরবশ হয়ে 400 নারী স্বেচ্ছাসেবী বাহিনীর সাথে এ 4 জনকেও যুক্ত করে দিলেন। তাদের সাথে রওনা হলো 100 সুশিক্ষিত পুরুষ স্বেচ্ছাসেবক। এই স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডারের দায়িত্বে নিয়োজিত হল হাজ্জাজ আবু ওয়াক্কাস। জাহাঙ্গীর মহিয়সী বিধবা পত্নী হাজ্জাজ আবু ওয়াক্কাসকে একটি লিখিত চিঠি দিয়ে বললেন, এ চিঠি ভাই সালাহ উদ্দিনকে দেবে। আমি সবকিছু চিঠিতেই বলে দিয়েছি। তুমি তাকে বলবে, এ মেয়েদেরকে যুদ্ধে আহত সৈন্যদের সেবা ও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ মেয়ে ও পুরুষ রক্ষীদের প্রতি তুমি সতর্ক দৃষ্টি রাখবে এবং তোমার নিজের নিয়ন্ত্রণে রাখবে। পুরুষদের সবাইকে কমান্ডো আক্রমণের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মেয়েরাও যুদ্ধ করতে পারবে। আহতদের সেবা করা ছাড়াও প্রয়োজনে তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে পারবে আইয়ুবী। আমি মেয়েদের বলে দিয়েছি, শত্রুদের হাতে পড়লে তোমরা কেউ জীবিত ফিরে আসবে না। তারা নিজেরাও অঙ্গীকার করেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়বে, কিছুতেই শত্রুর হাতে ধরা দেবে না। স্বেচ্ছাসেবক বাহিনীর 400 মেয়ে ও 100 পুরুষ অশ্বপৃষ্ঠে চড়ে বসল। দামেস্ক শহরের সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এলো তাদের বিদায় অভিনন্দন জানাতে। তারা যখন চলতে শুরু করল, জনতা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের গায়ে ফুল ছিটিয়ে দিতে লাগলো। এক কবি মাইকে তখন কবিতা পড়ছে, সামনে এগিয়ে চলো বীর মুজাহিদ, মুক্তির মিছিলে দাও সাড়া দাও, জেহাদের ময়দান ডাকছে ব্যাকুল, তোমার দৃপ্ত পা সামনে বাড়াও। ভাইদের সাথে আজ বোনেরা সামিল, পুষ্পিত হাতে হাতে বিস্মা খাতির, বিস্ময়ে হতবাক বিমুগ্ধ নিখিল, অবাক তাকিয়ে দেখে মহীয়সী বীর। উল্লসিত জনতা ধ্বনি দিতে থাকে, দামেস্কের বীর সন্তান, সামনে এগিয়ে যাও। সালাহ উদ্দিন আইয়ুবীকে বলবে, দামেস্কের সমস্ত নারী পুরুষ আইয়ুবীর সৈনিক। মুরব্বীরা তাদের দিকে হাত নেড়ে দোয়া করছিল, আল্লাহ তোমাদের সফলতা দান করুন। ইসলামের কোনো শত্রুকে জীবিত রেখে যেন তোমাদের ঘরে ফিরতে না হয়। শহরের অনেক লোক ঘোড়া ও উটে চড়ে শহর থেকে বেরিয়ে অনেক দূর পর্যন্ত তাদের সাথে এগিয়ে গেল। এক সময় হাজ্জাজ কাফেলা থামিয়ে আগত লোকদের দিকে ফিরে বললেন, বন্ধুরা, এবার ফিরে যাও। এখন ফিরতি পথ না ধরলে ইফতারের আগে তোমরা শহরে পৌঁছতে পারবে না। রমজান মাস। বিকেলে এক জায়গায় তাঁবু টানানোর নির্দেশ দিলেন বাহিনী প্রধান হাজ্জাজ আবু ওয়াক্কাস। বিশ্রামের জন্য থেমে গেল কাফেলা। ইফতারের সময় ঘনিয়ে আসছিল। যাত্রা বিরতির পর মেয়েরা রান্না বাড়ার কাজে লেগে গেল। পুরুষরা ব্যস্ত হয়ে পড়ল তাঁবু টানাতে। তখন চলছিল এপ্রিল মাস, পুরো শীতের মৌসুম। রাতে ভীষণ ঠান্ডা পড়ে। কাফেলায় ঘোড়ার সাথে উটের বহরও ছিল। উটের পিঠে ছিল সামানপত্র ও তাঁবু, কিন্তু তাঁবুর মধ্যে তলোয়ার, বর্ষা ও তীর ধনুক লুকানো ছিল। স্বেচ্ছাসেবকরা উটের পিঠ থেকে সেসব তাঁবু নামাচ্ছিল। সূর্য অস্ত যাওয়ার একটু আগে 12 জন অশ্বারোহী এসে উপস্থিত হল সেখানে। সুলতান আইয়ুবীর টহল বাহিনী। চলাচলের পথ নিরাপদ রাখার দায়িত্ব ছিল এদের উপর। তারা কাফেলার কাছে এসে দেখতে পেল কাফেলায় মেয়েদের সংখ্যায় বেশি, পুরুষ কম। তারা স্বেচ্ছাসেবক বাহিনীর গতিবিধি ও তৎপরতা লক্ষ্য করতে লাগল। অশ্বারোহীদের আসতে দেখে কাফেলার সর্দার হাজ্জাজ আবু ওয়াক্কাস সামনে এগিয়ে গেল। টহল বাহিনীর কমান্ডার ছিল আন্তানুস। সে আবু ওয়াক্কাসকে জিজ্ঞেস করল, তোমরা কারা, কোথেকে এসেছ? আবু ওয়াক্কাস জানালো, আমরা স্বেচ্ছাসেবী বাহিনী, সুলতান আইয়ুবীর পক্ষে যুদ্ধ করার জন্য দামেস্ক থেকে এসেছি। আন্তানুস তাকে আরও কিছু প্রশ্ন করে যখন নিশ্চিত হল
আবু ওয়াক্কাস সত্যি কথাই বলছে, তখন বলল, কিন্তু তোমার বাহিনীতে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যায় দেখছি বেশি। জি, আপনি ঠিকই বলেছেন। এরা সবাই মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর বিধবা স্ত্রীর তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নিয়ে ময়দানে যাচ্ছে। আহত সৈনিকদের চিকিৎসা সেবার পাশাপাশি সুলতান অনুমতি দিলে এরা সরাসরি যুদ্ধেও অংশগ্রহণ করতে পারবে। কমান্ডোদের দেখে অনেকেই তাদের কাছে গিয়ে জটলা করে ওদের কথা শুনতে লাগলো। যুদ্ধের খবর শোনার জন্য সবাই ছিল উদ্গ্রীব। তারা প্রশ্ন করল, যুদ্ধের খবর কি? আন্তানুস বলল, যুদ্ধ এখনো শুরু হয়নি, তবে কখন শুরু হয়ে যায় তা বলা যায় না। পুরুষদের পাশাপাশি মেয়েরাও এসে জড়ো হয়েছিল সৈনিকদের পাশে। আন্তানুস কথা বলতে বলতে হঠাৎ নীরব হয়ে গেল। তার দৃষ্টি আটকে গেল এক মেয়ের উপর। সে একটু অবাক হয়ে বলল, ফাতেমা, তুমি কেমন করে এখানে? ফাতেমাও এমনটি ভাবেনি। সেও অবাক হয়ে অধীর আগ্রহে তাকিয়েছিল আন্তানুসের দিকে। আন্তানুস তার নাম উচ্চারণ করতেই ভিড় ঠেলে সে দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং তার হাত ধরে বলল, আন্তানুস, তুমি এখানে? এই সে ফাতেমা যাকে আন্তানুস গুমাস্তগিনের মহল থেকে মুক্ত করেছিল। আবু ওয়াক্কাস তাদের পরিচয়ের কাহিনী শুনে বলল, আল্লাহ মেহেরবান, তিনি এভাবেই মুমিনের ইচ্ছা পূরণ করেন। এভাবে আবু ওয়াক্কাস ও আন্তানুসের অপরিচিতির ব্যবধান দূর হয়ে গেল। আবু ওয়াক্কাস আন্তানুসকে বলল, আপনারা আমার মেহমান, ইফতারির সময় ঘনিয়ে এসেছে, এখন আর কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা সবাই আমাদের সাথে ইফতারি করবেন। আবু ওয়াক্কাসের নির্দেশে লোকজন এদিক ওদিক ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। আন্তানুস ও ফাতেমা দীর্ঘদিন পর একান্ত সাক্ষাতের সুযোগ পেয়ে অভিভূত হয়ে গেল। একটু পরই দামেস্ক থেকে অনেক দূরে এক নির্জন এলাকায় ছড়িয়ে পড়ল আজানের পবিত্র ধ্বনি। স্বেচ্ছাসেবী বাহিনীর সাথে ইফতারে সামিল হল আন্তানুস ও তার সাথে আসা অন্য 11 জন কমান্ডো সৈনিক। ইফতারের পর জামাতের সাথে সলাতুল মাগরিব আদায় করল সবাই। নামাজের পর খাওয়া দাওয়া শেষে সৈন্যরা যার যার তাঁবুতে ফিরে গেল। সারাদিনের বিরামহীন সফরের পর বিশ্রামের সুযোগ পেয়ে অনেকেই তাঁবুতে ফিরে ঘুমিয়ে পড়ল। কেউ কেউ মেতে উঠল গল্পগুজবে। মেয়েরা তাদের তাঁবুর সামনে গোল হয়ে বসে গল্পগুজব ও গান শুরু করে দিল। কমান্ডো দল স্বেচ্ছাসেবীদের তাঁবু থেকে একটু দূরে তাদের তাঁবু টানালো। আন্তানুস তার দলকে বলল, তোমরা বিশ্রাম নাও, আমি একটু আবু ওয়াক্কাসের ওখানে যাচ্ছি। আন্তানুস বেরিয়ে গেল তাঁবু থেকে। রাত আরেকটু গভীর হলো। ফাতেমা এক ফাঁকে গোপনে সরে পড়ল মেয়েদের জটলা থেকে। তাঁবুর বাইরে এসে সে ব্যাকুল হয়ে আন্তানুসকে তালাশ করতে লাগল। আন্তানুস মেয়েদের তাঁবু থেকে একটু দূরে এক বালিয়াড়ির আড়ালে দাঁড়িয়েছিল। যখন নিশ্চিত হলো মেয়েদের তাঁবু থেকে বেরিয়ে আসা মহিলা ফাতেমা ছাড়া আর কেউ নয়, আন্তানুসও বেরিয়ে এলো আড়াল থেকে। আন্তানুসের মনে পড়ছিল ফাতেমার সাথে তার প্রথম সাক্ষাতের কথা। সে সময় আন্তানুস ছিল সুলতান আইয়ুবের গোয়েন্দা। হারানে গুমাস্তগিনের দুর্গে প্রবেশ করেছিল তথ্য সংগ্রহের জন্য। গুমাস্তগিনের অন্দরমহলের তথ্য সংগ্রহের জন্য তার দরকার ছিল অন্তপুরের কোনো নারীর সাথে যোগাযোগ। এ কাজে ব্যবহারের জন্যই সে ফাতেমার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত তাদের নিয়ে যায় প্রেমের রাজ্যে। ফাতেমা ছিল হারানের শাসক গুমাস্তগিনের এক বেগম। তাকে গোয়েন্দা কাজে লাগাতে গিয়েই আন্তানুস জড়িয়ে পড়েছিল বিপদে। ফাতেমা গুমাস্তগিনের এক খ্রিস্টান উপদেষ্টাকে হত্যা করে ফেলে। আন্তানুস গ্রেপ্তার হয়েও ফাতেমাকে নিয়ে পালাতে সমর্থ হয়েছিল সেনাপতি শামস বক্তের সহায়তায়। সুলতান আইয়ুবী আন্তানুসকে রেখে ফাতেমাকে পাঠিয়ে দিয়েছিলেন দামেস্কে। আন্তানুসকে সামিল করে দিয়েছিলেন কমান্ডো বাহিনীতে। সে থেকে ওদের মাঝে এই বিচ্ছিন্নতা। দীর্ঘদিন পরে তার সাথে ফাতেমার এই আকস্মিক দেখা। আন্তানুস একসময় তীব্রভাবে অনুভব করত ফাতেমাকে ছাড়া তার জীবন একেবারেই অচল। এই মেয়ে তার অন্তরের গভীরে এমন আসন করে নিয়েছে যেখান থেকে তাকে সরানো অসম্ভব। কিন্তু সুলতানের সাথে সাক্ষাতের পর সে প্রয়োজনের তীব্রতা কমে আসে। সে অনুভব করে সবকিছুর আগে তার প্রয়োজন গোয়েন্দা হিসাবে সাফল্য অর্জন। ফাতেমাকে আজ নতুন করে দেখার পর সে অনুভূতিতে আবার ফাটল ধরে। তার মনে হতে থাকে ফাতেমাকে ছাড়া তার জীবন অর্থহীন।
ফাতেমা আইয়ুবের সামনে নির্দ্বিধায় প্রকাশ করেছিল, আমি এ যুবকের জীবন সাথী হতে চাই। আইয়ুবী তাকে আশ্বাস দিয়েছিল, সময় আসুক, তোমার আশা পূরণ করা হবে। এই আশ্বাসের কথা স্মরণ করে এই বিচ্ছেদের দিনগুলো সে পার করছিল আন্তানুসের স্মৃতিকে বুকে ধারণ করে। আন্তানুসকে আজ এই অবস্থায় দেখতে পেয়ে তার আবেগের দরিয়ায় আবার অজানা স্রোতের ঢেউ উঠল। ভালোবাসার মধুর রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল মন। তাদের এই সাক্ষাৎ হলো প্রচণ্ড আবেগময়। ক্ষণিকের জন্য ওরা উভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, কিন্তু আন্তানুস দ্রুত নিজেকে সামলে নিয়ে ফাতেমার বাহু বেষ্টনী থেকে মুক্ত হয়ে বলল, ফাতেমা, এখনো আমাদের শাদীর ফরজ সম্পন্ন হয়নি। আবেগের বশে একবার আমরা শরীয়তের সীমারেখা লঙ্ঘন করেছি, তার খেসারত আমাদের কম দিতে হয়নি। এজন্য আমি সুলতান আইয়ুবের সামনে বড়ই লজ্জিত জাতির সামনেও। তোমার সাথে দেখা হয় একটা আকস্মিক ব্যাপার ছিল। প্রথম দেখার সময় এ কথা কখনো ভাবিনি তোমার সাথে এভাবে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়ব, কিন্তু কয়েকদিনের মেলামেশা এবং বিপদের মোকাবিলা করতে গিয়ে কখন যে আমাদের দুটি হৃদয় এক হয়ে গেছে তা আমি টের পাইনি। আমি কমান্ডো বাহিনীতে যোগ দিয়েছিলাম একটি নির্দিষ্ট ফরজ আদায়ের জন্য। সে ফরজ আজও আমার আদায় হয়নি। সম্মানিত সুলতান একবার আমার অপরাধ ক্ষমা করেছেন, আমার উপর দায়িত্ব দিয়েছেন একটি কমান্ডো গ্রুপের। তোমাকে আমি গভীরভাবে ভালোবাসি, কিন্তু আগে আমাকে আমার ফরজ আদায় করতে দাও। আমিও এক ফরজ আদায় করতেই বেরিয়েছি। ফাতেমা বলল, আমি তোমাকে বলতে চাই, গুমাস্তুকিনকে হত্যা করবে এক নারী, এবং সে নারী এখন তোমার সামনে। অসম্ভব, আন্তানুস বলল। সম্মানিত সুলতান কখনোই মেয়েদেরকে সমুখ্য যুদ্ধে পাঠাবেন না। আমার তো মনে হয় তিনি তোমাদের সবাইকে ফেরত পাঠাবেন। না, আমাকে তিনি ফেরাতে পারবেন না, ফাতেমা তেজদীপ্ত কণ্ঠে বলল। আমি প্রমাণ করে দেখিয়ে দেব, মেয়েরা শুধু অন্দরমহল ও গৃহকোণে বন্দী থাকার জন্য জন্মায়নি। জেহাদের ময়দানেও তারা পুরুষের মতোই সাহসী ভূমিকা রাখতে পারে। আন্তানুস কিছু একটা বলতে যাচ্ছিল, সহসা সে আন্তানুসের হাত চেপে ধরে বলল, আন্তানুস, আমার একটি আশা তুমি পূরণ করো। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো। নারী নই, আমি এক পুরুষের পোশাকে তোমার সাথে পথ চলব। না, আন্তানুস দৃঢ়তার সাথে বলল, এমনটি কখনো হতে পারে না। তোমাকে আমার সঙ্গে রাখলে তোমাকে রক্ষা করার চিন্তায় আমার মন মগজকে সবসময় আচ্ছন্ন করে রাখবে। তাহলে আমি আমার ফরজ পালন করতে পারবো না। না আন্তানুস, না, আমি কোনো অবলা নারী নই, দুর্বল এবং ভীতুও নই। আমার স্বপ্ন ও সাহসের সাথে আজ একটু হলেও যুক্ত হয়েছে ট্রেনিং ও প্রশিক্ষণ। আমি কেবল আমাকে রক্ষা করব ভেবো না, প্রয়োজনে তোমাকেও সহায়তা করতে পারবো। বিশ্বাস করো, কখনো আমাকে তোমার বোঝা ভাবতে দেব না। না, তবুও এটি সম্ভব নয়। কর্তৃপক্ষ যদি কখনো জানতে পারে আমি সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে কর্তৃপক্ষের অগোচরে কোনো মেয়েকে সঙ্গে রেখেছি, তবে সে অপরাধে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফাঁসি না হলেও কারাগারের অন্ধ প্রকোষ্ঠের পথ আমি এড়াতে পারবো না। তোমার ও আমার অন্তর যতই পবিত্র হোক, আমাদের উদ্দেশ্য যতই সৎ ও মহৎ হোক, পৃথিবীর কোথাও আমরা এর যথার্থতা প্রমাণ করতে পারবো না। ফাতেমা, যুদ্ধ কখনো শুধু মনের আবেগ দিয়ে হয় না। সৈনিক কখনো মনের খেয়াল খুশি মতো চলতে পারে না। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, যেখানে যাচ্ছিলে যাও। হয়তো সুলতান আইয়ুবী তোমাদেরকে আহতদের সেবার কাজে লাগাতে পারেন। আল্লাহর যদি মঞ্জুর হয়, আজ যেমন আমাদের দেখা হলো, তেমনি আবার আল্লাহ আমাদের একত্রিত করবেন। আন্তানুস, এতদিন পর তোমার দেখা পেলাম। তোমাকে দেখে আমার মনে হচ্ছিল আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি যে ময়দানে লড়াই করছো, আমিও সে ময়দানের পথ ধরেছি। হয়তো আল্লাহ আমাকে এগিয়ে নেয়ার জন্যই তোমাকে এখানে পাঠিয়েছেন। এখন থেকে আমরা দুজন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটে যাব লড়াইয়ের ময়দানে। সে ময়দান থেকে আল্লাহর মঞ্জুর হলে আমরা বিজয়ী হয়ে ফিরে আসব, আর নয়তো হাতে হাত ধরে একসাথে পান করব শাহাদাতের পেয়ালা। আন্তানুস, তুমি কি আমাকে বলতে পারো, আবার আদৌ আমাদের সাক্ষাৎ হবে? হলে সেটা কবে, কোথায়? আন্তানুস কতক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তাৎক্ষণিক এর কোনো জবাব দিতে পারল না। একসময়
মাথা তুলে ধীর কণ্ঠে বলল, ফাতেমা, তোমার এ প্রশ্নের জবাব দেয়া বড়ই কঠিন। এক অনিশ্চিত জীবনের পথ ধরে এগিয়ে চলেছি আমরা। হয়তো আবার আমাদের সাক্ষাৎ হতে পারে, আবার নাও হতে পারে। আবার এমনও হতে পারে আমাদের দুজনের যখন সাক্ষাৎ হবে তখন একজন জীবিত, অন্যজন মৃত। ফাতেমা, একজন কমান্ডো কখনো নিজের ব্যাপারে কিছু বলতে পারে না। কোনো মানুষ যেমন বলতে পারে না কতক্ষণ সে বেঁচে আছে, তেমনি পারে না কোনো কমান্ডো। কিন্তু মানুষের একটি ঠিকানা থাকে, ভালো মন্দ জানার একটি ব্যবস্থা থাকে। কমান্ডোদের তেমন কোনো ব্যবস্থা নেই। সে নিজেই জানে না কখন কোথায় সে থাকবে। আর আমার মতো যারা গোয়েন্দা কমান্ডো, তাদের অবস্থা আরও করুণ। গোয়েন্দাদের লাশেরও কোনো হদিস থাকে না। কিন্তু কথা দিচ্ছি, যদি বেঁচে থাকি, যুদ্ধ শেষে তুমি যেখানেই থাকো আমি খুঁজে বের করে নেব। আর কিছু নয়, যুদ্ধ শেষে তোমার সাথে দেখা করাই হবে আমার প্রথম এবং একমাত্র কাজ। এমনও তো হতে পারে তুমি আহত হয়ে ফিরে আসবে ক্যাম্পে, আর তোমার ব্যান্ডেজে মলম লাগিয়ে দেয়া ও সেবা করার জন্য যে মানুষটিকে আল্লাহ মনোনীত করবেন, সে মানুষটি আমি, বলল ফাতেমা। আন্তানুস পরিবেশকে একটু হালকা করার জন্য বলল, এমনটি কল্পনা করতে দোষ কি? তবে গোয়েন্দা কমান্ডোদের মলমপট্টি সাধারণত শত্রুরাই করে থাকে। তারপর একটু বিরতি দিয়ে বলল, ফাতেমা, বেশি আবেগপ্রবণ হইও না। মুজাহিদদের শুধু জীবনই কুরবানি দিতে হয় না, আবেগ এবং আশাকেও কুরবানি দিতে হয়। যদি তুমি চাও তোমার মতো মেয়েরা আর ধনী ও আমিরদের হেরেমের সৌন্দর্য সামগ্রী হবে না। খ্রিস্টানদের পশুত্ব ও বর্বরতা থেকে নিরাপদে থাকবে তারা। তবে আপাতত ব্যক্তিগত ভালোবাসার চিন্তা মন থেকে দূর করে দাও। দূর করে দাও ব্যক্তিগত ক্রোধ ও রাগ। গোমস্তকিনকে হত্যা করার দায়িত্ব তোমাকেই নিতে হবে, এমন চিন্তাও মুছে ফেলো মন থেকে। তোমার চিন্তা থাকবে শুধু একটি, যুদ্ধের মাঠে যে দায়িত্ব পাবে সে দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠার সাথে। কেবল সে দায়িত্বের কথাই শুধু মনে থাকবে তোমার, আর কিছু নয়। একটু পর ভারাক্রান্ত মন নিয়ে একে অন্যকে বিদায় জানালো ওরা। পরস্পর বিচ্ছিন্ন হয়ে এগিয়ে গেল নিজ নিজ তাঁবুর দিকে। আন্তানুস যতই উপদেশ খয়রাত করুক, সে নিজে যেমন ফাতেমাকে ভুলতে পারল না, তেমনি ফাতেমাও ভুলে যেতে পারল না আন্তানুসের প্রতি তার ভালোবাসার কথা। এমনকি আন্তানুসের উপদেশের পরও মন থেকে কিছুতেই দূর করতে পারল না গোমাস্তগিনকে খুন করার সে অদম্য নেশাও। সুলতান আইয়ুবীর সময় কাটছিল যুদ্ধক্ষেত্রের নকশা দেখে। কখনো তিনি নকশার রেখাগুলোর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থাকতেন, কখনো অশ্বারোহী সৈনিকদের যুদ্ধ প্রস্তুতি ও মহড়া দেখতেন, কখনো নকশায় নতুন করে দাগ দিতেন। তিনি তার মেধা ও বুদ্ধির সব শক্তি নিয়োজিত রেখেছিলেন যুদ্ধের পরিকল্পনাকে নিখুঁত ও পরিপূর্ণতা দান করতে। তিনি মূল যুদ্ধ পার্বত্য উপত্যকা ও তৎসংলগ্ন সমতল ভূমিতে চালানোর পরিকল্পনায় অটল রইলেন। পরিকল্পনার ত্রুটিগুলো খুঁজে বের করতে গিয়ে তিনি দেখতে পেলেন, বাম দিকের উঁচু প্রান্তর ও তার পিছনের পর্বত শ্রেণী মাড়িয়ে শত্রুর এগিয়ে আসার সম্ভাবনা মোটেই নেই। কিন্তু ডান দিকের পার্বত্য টিলা তেমন দুর্গম ছিল না। টিলার পেছনের খোলা ময়দানে শত্রু সেনারা জমায়েত হলে এই পার্বত্য টিলা অতিক্রম করা তাদের পক্ষে তেমন দুঃসাধ্য নয়। দুশ্মন এদিক দিয়ে আক্রমণ করলে সুলতান আইয়ুবীর প্ল্যান হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। তার কাছে এত অধিক সৈন্যও নেই যে তিনি সেদিকে সৈন্যদের প্রাচীর দাঁড় করাতে পারেন। অবশ্য এদিকে টিলার আড়ালে তিনি তীরন্দাজদের একটি ক্ষুদ্র বাহিনীকে মোতায়েন রেখেছেন, কিন্তু এ ব্যবস্থা যথেষ্ট নয়। এখানে যুদ্ধ করার জন্য তিনি দুটি অশ্বারোহী ও পদাতিক বাহিনীকে প্রস্তুত রেখেছিলেন, কিন্তু তাদেরকে এক গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন। নির্দিষ্ট সময়ের আগে তাদের ময়দানে আসার অনুমতি ছিল না। এ বিষয়টি সুলতান আইয়ুবীকে ভাবিয়ে তুলল। তিনি তার সঙ্গের বাহিনীকে ডান দিকে আরেকটু এগিয়ে নেবেন কিনা এটা দেখার জন্য এক উঁচু টিলার উপর চড়ে সেদিকে তাকালেন। সহসা দূর দিগন্তে তিনি দেখতে পেলেন ধূলিঝড়। এমন ধূলিমেঘের সাথে সৈন্যরা ভালো মতোই পরিচিত। ধূলির এ মেঘ দেখে তিনি বুঝতে পারলেন ওদিক দিয়ে ছুটে আসছে কোনো অশ্বারোহী বাহিনী। একটু পরেই ঘোড়া চোখে পড়ল তার। ধূলিমেঘের ফাঁক দিয়ে তাকিয়ে তিনি বুঝতে পারলেন অশ্বারোহীরা
এক লাইনে নয়, বরং 5টি লাইন ধরে এগিয়ে আসছে। বাহিনী ছোট নয়, অন্তত 400-500 অশ্বারোহীর এক বিশাল বাহিনী। এরা শত্রু ছাড়া আর কে হতে পারে? সুলতান আইয়ুবী গর্জন করে বললেন। কেন, এ রাস্তায় প্রহরী, কমান্ডো বা গোয়েন্দাদের কেউ কি ছিল না? এত বড় বাহিনী এগিয়ে আসছে, এদের কেউ বাধাও দেয়নি, কোনো খবরও দেয়নি? এটা কেমন করে হলো? তিনি দ্রুত টিলা থেকে নেমে এলেন এবং বাহিনীকে বললেন, তোমরা জলদি তৈরি হও। মুজাহিদ, মনে রেখো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বিজয় ছিনিয়ে নেয়ায় বাহাদুর সৈনিকের কাজ। যুদ্ধের নাকারা বেজে উঠল। নাকারা বাজার সাথে সাথে সমস্ত সেনাবাহিনী প্রতিরক্ষার জন্য প্রস্তুত হয়ে ময়দানে দাঁড়িয়ে গেল। সুলতান আবার ছুটে গেলেন সেই টিলার উপর। তারপর ছুটে আসা বাহিনীর দিকে দৃষ্টি ছুড়ে অনড় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ঘোড়া আরও নিকটতর হল। এখন স্পষ্ট দেখা যাচ্ছে অশ্বারোহীদের। তাদের চলার ভঙ্গি আক্রমণাত্মক নয়, সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে আসছে কাফেলা। সুলতান একটু অবাক হলেন। সঙ্গের এক কমান্ডারকে আদেশ দিলেন, কয়েকজন অশ্বারোহী নিয়ে সামনে দৌড়াও, দেখো এরা কারা। 4 জন অশ্বারোহী নিয়ে ছুটল কমান্ডার। একটু পর ফিরে এলো বাহিনীর আগে আগে। দূর থেকে চিৎকার করে বলছিল, এরা দামেস্ক থেকে এসেছে, স্বেচ্ছাসেবক বাহিনী। তাদের সাথে নারী ফৌজও আছে। কি, নারী ফৌজ? সুলতান আইয়ুবী বিস্মিত হয়ে প্রশ্ন করলেন। মেয়েদের সেনাদল? জি, 400 নারী ও 100 পুরুষ আছে এই বাহিনীতে। তিনি আবেগে উদ্বেলিত হয়ে বললেন, বুঝেছি, এ বাহিনী আমার বিধবা বোন পাঠিয়েছেন। ওস্তাদ জঙ্গির বিধবা পত্নী আবারও প্রমাণ করলেন তিনি মরহুমের উপযুক্ত সহধর্মিণী ছিলেন। যে জাতি এমন মায়েদের স্নেহ সেবা পায়, সে জাতির সন্তানদের চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? সুলতান আইয়ুবীর চেহারা আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে হাসতে হাসতে তিনি পাশে দাঁড়ানো সেনাপতিদের বললেন, এ জাতির মেয়েরা দেখছি শেষ পর্যন্ত তোমাদেরকে বিজয়ী করেই ছাড়বে। আমরা এতে অপমানিত নই, বরং সম্মানিত বোধ করছি সুলতান। পুলকিত বোধ করছি এই জন্য যে জেহাদের প্রেরণা জাতির প্রতিটি হৃদয়কে আলোকিত করে তুলেছে। জেহাদ করার দায়িত্ব গুটিকয় সৈনিকের নয়, সমগ্র জাতির। জাতি এখন সে দায়িত্ব বুঝে নিয়েছে, আর এ সত্যের স্বীকৃতি দেওয়ার জন্য ময়দানে নেমে এসেছে অন্তপুরবাসী মেয়েরা ও মায়েরা। তবে ওদের কষ্ট করতে হবে না। আপনি বোনদের আশ্বস্ত করতে পারেন, তোমাদের ভাইদের শিরার খুন এখনো নিঃশেষ হয়নি। ইনশাআল্লাহ তাদের খুনই তোমাদের মান, সম্ভ্রম ও বিজয়ের জামিনদার। এ জাতির একটি মেয়েও শত্রুদের হাতে লাঞ্ছিত হলে আমরা মরেও শান্তি পাব না। সুলতান আইয়ুবী উপত্যকা থেকে নেমে সামনে অগ্রসর হলেন। মেয়ে ও পুরুষ স্বেচ্ছাসেবকদের সম্মিলিত বাহিনী ক্রমশ এগিয়ে তার কাছে এসে থেমে গেল। এই বাহিনীর কমান্ডার আবু ওয়াক্কাস ঘোড়া থেকে নেমে সুলতান আইয়ুবীর সামনে এসে যথারীতি সালাম দিয়ে নুরুদ্দিন জাঙ্গির বিধবা স্ত্রীর লিখিত চিঠি পেশ করলেন। চিঠি খুলে চোখের সামনে মেলে ধরলেন আইয়ুবী। তাতে লেখা ছিল, প্রিয় ভাই সালাহউদ্দিন আইয়ুবী, আল্লাহ তোমার ও তোমার বাহিনীর সকলকে মদদ দান করুন। যদি আমার স্বামী বেঁচে থাকতেন, তবে বিশাল শত্রুর মোকাবিলায় নিশ্চয়ই এত অল্প সৈন্য নিয়ে তোমাকে ময়দানে এগিয়ে যেতে হতো না। তোমার সাহায্যে অবশ্যই তিনি সেনা সাহায্য পাঠাতেন। আমি তোমাকে তেমন কোনো সাহায্য পাঠাতে পারছি না, তবে তোমার সান্ত্বনার জন্য বলি, এখানে আমি বসে নেই। এ মুহূর্তে আমার দ্বারা যতটুকু সম্ভব হলো তা পাঠিয়ে দিলাম। এই মেয়েদেরকে আমি আহতদের যুদ্ধক্ষেত্র থেকে সরানো ও তাদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করার প্রশিক্ষণ দিয়েছি। ওদের সাথে ঔষধ ও ব্যান্ডেজের সব সামগ্রীও পাঠিয়েছি। ওদের সাথে রয়েছে 100 স্বেচ্ছাসেবী পুরুষ সেনা। অবসরপ্রাপ্ত সৈনিকরা ওদের প্রশিক্ষণ দিয়েছে। এরা সকলেই রাতের অতর্কিত আক্রমণের ট্রেনিং পেয়েছে। এদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার কোনো অভাব নেই, তবে একটু বেশি আবেগপ্রবণ। আমি জানি তুমি মেয়েদেরকে যুদ্ধের ময়দানে রাখতে মোটেই পছন্দ করবে না। আমি তোমার এ মনোভাব জানার পরও বলছি, যদি এদের তুমি দামেস্কে ফেরত পাঠাও, তবে দামেস্কের জনসাধারণ খুবই কষ্ট পাবে। তাদের উৎসাহ ও মনোবল ভেঙে যাবে। তুমি জানো না, দামেস্কে এখন মানুষের মনে কি প্রচণ্ড জজবা বিরাজ করছে।
সমস্ত পুরুষরা এখন যুদ্ধে যাওয়ার জন্য উন্মুখ। মেয়েরাও তোমার নেতৃত্বে যুদ্ধ করতে আগ্রহী। এই বাহিনীকে শহরের সর্বস্তরের জনতা তাদের প্রাণ ঢালা শুভেচ্ছা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এখানে এখন শিশুরাও যুদ্ধের ট্রেনিং নিচ্ছে। এ চেতনা অটুট থাকলে জেহাদের ময়দানে তোমার সৈন্যের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। ইতি তোমার বিধবা বোন। চিঠি পড়ে সুলতান আইয়ুবী আবেগে অভিভূত হয়ে পড়লেন। তার চোখ ভরে উঠল আনন্দাশ্রুতে। তিনি মেয়েদের দিকে ফিরে তাকালেন। অশ্বপৃষ্ঠে তাদেরকে দেখাচ্ছিল বীর যোদ্ধার মতো। সুলতান আইয়ুবীর আদেশে মেয়েরা অশ্বপৃষ্ঠ থেকে নেমে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তিনি তাদের বললেন, আমি তোমাদের সবাইকে যুদ্ধের ময়দানে খোশ আমদেদ জানাচ্ছি। দেশ ও জাতির খেদমতে তোমরা যে আবেগ ও প্রেরণা নিয়ে এসেছ তার মূল্য আমি দিতে পারবো না। তার প্রতিদান আল্লাহই তোমাদের দেবেন। আমি কোনোদিন চিন্তাও করিনি মেয়েদেরকে আমি যুদ্ধক্ষেত্রে আহ্বান জানাবো। আমার বড় সংকোচ ও লজ্জা হয়। ইতিহাস হয়তো বলবে সালাহউদ্দিন আইয়ুবী যুদ্ধক্ষেত্রে তার নারী সমাজকে নামিয়ে দিয়েছিলেন। আমি তোমাদের আশাকে আহত করব না, তবে রণাঙ্গনে রাখার আগে আমি তোমাদের সুযোগ দিচ্ছি। তোমরা আবারও চিন্তা করো, যারা এখানে আবেগের বশে চলে এসেছ তারা পৃথক হয়ে যাও নিজ নিজ সারি থেকে। আর তারাও সরে দাঁড়াও যাদের মনে সামান্যতম ভয় এবং দ্বিধা রয়ে গেছে। কিন্তু একটি মেয়েও সারি থেকে সরে দাঁড়ালো না। সুলতান আইয়ুবী তখন তাদেরকে বললেন, যদি তোমরা যুদ্ধই করতে চাও তবে শুনে নাও যুদ্ধের নিয়ম। নেতার নির্দেশের বাইরে কেউ এক পাও এগোবে না। নির্দেশ পেলে কেউ তা পালন করতে বিন্দুমাত্র দ্বিধাও করবে না। কোনো নির্দেশ তোমার পছন্দ হোক আর না হোক, বিনা প্রশ্নে তা মান্য করবে। এবার যুদ্ধে তোমাদের অবস্থান জেনে নাও। আমি তোমাদেরকে তুলনামূলক নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দিচ্ছি। যুদ্ধের সময় পুরুষদের অতিক্রম করে কেউ সামনে যাবে না। এবার যুদ্ধের অবস্থা বর্ণনা করছি। যুদ্ধের সময় এ অঞ্চল শত্রুর কবলে পড়তে পারে। হয়তো তীরের আঘাতে তোমরা কেউ মারা যেতে পারো। এমনও হতে পারে শত্রুর হাতে তোমরা লাঞ্ছিত হবে। লড়াইতে শরিক হওয়ার আগে তোমাদের জানা দরকার, বর্ষা ও তলোয়ারের আঘাত বড় কঠিন ও বেদনাদায়ক। এবার বলো, কে কে এ যুদ্ধে অংশ নিতে চাও? একটি মেয়ে হাত উপরে তুলে উচ্চস্বরে বলল, আপনি ইতিহাসের কথা বলেছেন। আমরাও ইতিহাসকে ভয় পাই। যদি আমরা আজ এখান থেকে ফিরে যাই, ইতিহাস বলবে জাতির কন্যারা তাদের নেতা সালাহউদ্দিন আইয়ুবীকে রণাঙ্গনে ফেলে রেখে নিজেরা ভয়ে ঘরের কোণে ফিরে গিয়েছিল। এ অপবাদ আমরা কেউ মাথা পেতে নিতে পারি না। অন্য এক মেয়ে বলল, আল্লাহ সালাহউদ্দিন আইয়ুবীর বাহুতে অনেক শক্তি দান করেছেন, কিন্তু আমাদেরকে তিনি পঙ্গু করে পাঠাননি যে জাতির দুর্দিনে আমরা শুধু গৃহকোণে বসে অশ্রু বিসর্জন করব। আরেক মেয়ে কিছু বলার জন্য হাত তুলল। সুলতান বললেন, বলো, তুমি কি বলতে চাও? মাননীয় সুলতান, 3 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমি আমার স্বামীর অনুমতি নিয়েই এখানে এসেছি। আমি আপনাকে বলতে চাই, আমাকে যুদ্ধের সুযোগ না দিলে আমি আর কোনোদিন আমার স্বামীর ঘরে ফিরে যাব না। তোমার স্বামী নিজে যুদ্ধে না এসে তোমাকে পাঠালো কেন? সুলতান আইয়ুবী প্রশ্ন করলেন। সে কেমন স্বামী যে তার নববধূকে যুদ্ধে পাঠিয়ে দিল? সুলতান, সে তো অনেক আগেই আপনার বাহিনীতে সামিল হয়ে আছে, মেয়েটি উত্তর দিল। এ মেয়ে থামতেই সমস্ত মেয়ে সমস্যার চিৎকার শুরু করে দিল। সুলতান, আপনি আমাদের সুযোগ দিন, আমরা আপনাকে নিরাশ করব না। সুলতান হাত তুলে ওদের থামতে ইশারা করলেন। থেমে গেল মেয়েদের কলরব। সুলতান বললেন, যুদ্ধের ময়দানে তোমাদেরকে পুরুষদের আগে এগিয়ে দেব এমন চিন্তা কারো থাকলে সে কথা ভুলে যাও। তোমাদের জন্য ছোট ছোট গ্রুপ করে দিচ্ছি, প্রত্যেকে নিজ নিজ গ্রুপ লিডারের নির্দেশ মতো চলবে। সামরিক বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর শাস্তি দেয়া হয়। তোমাদের কারো বিরুদ্ধে যেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ শুনতে না হয়। তিনি সেদিনই মেয়েদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিলেন। প্রত্যেক গ্রুপের সাথে দিলেন 2 জন করে পুরুষ স্বেচ্ছাসেবক। এসব স্বেচ্ছাসেবকরা সবাই ছিল সামরিক ট্রেনিং প্রাপ্ত, কিন্তু সুলতান আইয়ুবী তাদেরকে যথারীতি আহতদের সেবা কাজে নিয়োগ করলেন, কারণ তারা সামরিক প্রশিক্ষণ পেলেও নিয়মিত সৈনিক ছিল না।
মেয়েদের ক্যাম্প পুরুষদের তাঁবু থেকে দূরে পর্বতের এক নিরাপদ স্থানে স্থাপন করা হলো। যারা আহতদের রণাঙ্গন থেকে সরিয়ে আনা ও চিকিৎসার কাজে নিয়োজিত ছিল তাদের জায়গায় নিয়োগ দেওয়া হলো এই স্বেচ্ছাসেবী বাহিনীকে, আর ওদেরকে ফিরিয়ে নেওয়া হলো মূল বাহিনীতে। এসব স্বেচ্ছাসেবী সৈনিক ও মেয়েদের আরও প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েকজন অভিজ্ঞ সালারকে দায়িত্ব দিলেন সুলতান।